আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি আর হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। খুব সহজেই কিভাবে ম্যাজিক রিং তৈরি করতে পারেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলের ওপর এভাবে এই সুতাটি ক্রস করে নেবেন, নিয়ে এই যে সামন দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। আমি আরও একটি চেন করে নিলাম। আমি 4টি চেন করে নিলাম, মোট 4টি চেন করে নিলাম। এই যে দেখুন, ম্যাজিক রিংয়ের উপর 4টি চেন করে নিয়েছি। এখন আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 2টি করে ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। এখানে প্রথমেই 4টি চেন করে নিয়েছি। এখন ট্রিপল কুশি করার জন্য 2বার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। তারপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব। 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। ট্রিপল কুশিতে 3বার লুপ ছেড়ে দেওয়া হয়। ক্লাস্টার করার সময় এই তৃতীয় অর্থাৎ 3 নম্বর লুপটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এখন এই 2টি লুপ আমি একবারে ছেড়ে দেব। তাহলে এখানে প্রথমে যে 4টি চেনের এই 4টি চেনকে আমি একটি ট্রিপল কুশি ধরে নিয়েছি, পরে একটি ট্রিপল কুশি করে নিয়েছি। এই 2টিকেই আমি 2টি ট্রিপল কুশির ক্লাস্টার হিসাবে ধরে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করব, 1 2 3। এখন আমি আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার করে নেব। সেজন্য 1বার 2বার সুতা হুকের মধ্যে পেঁচিয়ে নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে নিয়ে আসলাম। এখন লুপ ছেড়ে দেব 1বার, আবারও 2টি লুপ ছেড়ে দেব, 2বার ছেড়ে দিলাম। আর তৃতীয়বারেরটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এই অবস্থায় আবারও আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নেব, নিয়ে আমি 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। এখন হুকের মধ্যে 3টি লুপ আছে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। এখানে আমি 2টি ক্লাস্টার তৈরি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করার পরে আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে এখন লুপ বের করে আনব। 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার ছেড়ে দিলাম, 2বার ছেড়ে দিলাম, 3 নম্বরটি রেখে দিলাম। আবারও আমি একইভাবে লুপ ছেড়ে দেব, 1বার 2বার, 3 নম্বরটি রেখে দিলাম হুকের মধ্যে। এখন 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। তাহলে একটি ক্লাস্টার তৈরি হয়ে গেল। তো এভাবে আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 8টি ক্লাস্টার তৈরি করে নেব। 2টি ট্রিপল কুশির ক্লাস্টার, মোট 8টি তৈরি করে নিব। এখানে আমি 8বার করে নিয়েছি। এখন লাস্টে 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এই যে ম্যাজিক রিংটি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে প্রথমে যে ক্লাস্টারটি করেছি তার এই যে লুপের মধ্য দিয়ে এখানে সোজাই যে লুপ আছে, 2টি লুপ, এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে দেখুন, স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে 3টি চেন আছে, 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। স্লিপ স্টিচ দিয়ে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি মোট 4টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি 3টি 4টি। তারপরে মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। একটি
দুইটি, তিনটি, চারটি। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে শেষের দুইটি চেনও করে নিয়েছি। শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম ডাবল কুশির উপরে কোনো কাজ করব না, আমি 2 নম্বর ডাবল কুশির উপরে কাজ করব, তাই এখানে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এই 2 নম্বর ডাবল কুশির উপরে আমি 3টি চেন করে নেব। এই 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 5টি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে। 1 2 3 4 5। মাঝখানে দুইটি চেন করে নিয়ে এই যে প্রথম ডাবল কুশির ঘরটি বাদ দেব, দিয়ে দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি আর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তো এখানেও 5টি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে একই নিয়মে আমি পুরো রাউন্ডেই 5টি করে ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ করে নেব। এখন এই 2 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি। তো 4টি ডাবল কুশি করে নিলাম। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। তাহলেই মোট 6টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। মোট 6টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে আবারও আমি একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করে নেব পুরো রাউন্ডেই। এভাবেই আমি 6টি করে ডাবল কুশি তৈরি করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 4 এখন 5 নম্বর রাউন্ডটি করব, সেজন্য আগে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার পরেই দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 7টি ডাবল কুশি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেনের গ্যাপ নেব। 1 2 3 3টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব।
তারপর 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও পরের 6টি ডাবল কুশির ওপর একই নিয়মে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন 6 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির উপরে। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি, 6 নম্বর ডাবল কুশির উপরে একটি, 7 নম্বর ডাবল কুশির উপরে একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে মোট 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এরপর 3টি চেন নেব, 1 2 3। 3টি চেন করে প্রথম ঘরটি বাদ দিয়ে 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এরপর 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 7 নম্বর ঘরে একটি ডাবল কুশি। এরপর 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিলে 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন 3টি চেন করে আবারও পরের যে 7টি ডাবল কুশি আছে একই নিয়মে আমি তার উপরে 8টি ডাবল কুশি তৈরি করে নেব এবং পুরো রাউন্ডটি এভাবেই করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে স্লিপ স্টিচ দিয়ে নেব, তবে তার আগে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3 নম্বর চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 2 নম্বর ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 7 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির ওপর। এরপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তো এখানে আমি 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব, 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 7 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 8 নম্বর ডাবল কুশির ঘরে একটি, আর এই যে 3টি চেনের গ্যাপ এখানে 2টি ডাবল কুশি করে নেব। মাঝখানে 4টি চেনের গ্যাপ নেব, 1 2 3 4। তারপর আমি পরের 8টি ডাবল কুশির ওপরেও একইভাবে 9টি ডাবল কুশি করে নেব এবং রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি 8 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আমি প্রথম ডাবল কুশির উপরেই করে নিলাম। এখন আমি 9টি ডাবল কুশির উপরেই 9টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি,
তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে 4টি চেইনের গ্যাপের মধ্যে আমি 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির উপরে 9টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল কুশি করার পর 4টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির ওপর 9টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডেই ডাবল কুশিগুলো করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি 9 নম্বর রাউন্ডটি করে নেব, সেজন্য এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি করে নিয়েছি, 2 3 4 5 6 7। 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4 5 6 7। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। অর্থাৎ মোট 9টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 10 নম্বর রাউন্ড করব, সেই জন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই 9টি ডাবল কুশির সেটের উপর আমি 10টি ডাবল কুশি তৈরি করব। তো 1 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করেছি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি। আবারও আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করব। তো আমি একবারেই 9 নম্বর ডাবল কুশিতে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া এদিকে সবগুলো ডাবল কুশিতে একটি করে ডাবল কুশি করে নেব। তো আমি করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7
8। এখন 9 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। 9 10 একই ঘরে 2টি করে নিলাম। তো এভাবে আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। জয়েন করার পরে এখানে আমি সিঙ্গেল কুশি করে নেব। তো শুরুতেই আমি একটি চেন করে নিচ্ছি। একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি। তারপরের ঘরে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এই রাউন্ডে আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি, অর্থাৎ প্রত্যেকটি ডাবল কুশির উপরে প্রত্যেকটি ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি করব পুরো রাউন্ডে। সিঙ্গেল কুশিগুলো করে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি। এখন আমি প্রথম যে একটি চেনের একটি সিঙ্গেল কুশি করেছিলাম সেখানে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এই সুতাটিকে এভাবে রেখে দেব এবং এই যে এখানে এই নীল কালারের সুতাটি আমি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন আমি এই যে এখানে এই স্লিপ নটটিকে নিচ দিয়ে ঢুকিয়ে নেব, সেজন্য উপর দিয়ে হুকটাকে ঢুকালাম এবং নিচ দিয়ে এই স্লিপ নটটি উপরে তুলে নিয়ে আসব। এরপর আমি এখানে প্রত্যেকটি এই যে সিঙ্গেল কুশির নিচের ঘরটি আছে ঘরগুলো, এই ঘরগুলো দিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব। তো এভাবে হুকটাকে পরের ঘরে ঢুকিয়ে লুপ বের করে নিয়ে এসে একটি স্লিপ স্টিচ, আবারও তারপরের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ, আবারও তার পরের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ। তো এভাবে আমি প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ। পুরো রাউন্ডেই প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচগুলো খুব বেশি টাইট করবেন না, লুজ লুজ করবেন। টাইট করলে পুরো রাউন্ডটি এই স্লিপ স্টিচগুলো টাইট হয়ে যাবে, একটু লুজ করলে ভালো হবে। তো এভাবে আমি পুরো রাউন্ডেই এই স্লিপ স্টিচগুলো করে নিচ্ছি। মালাইকট সুতা দিয়ে পুরো স্লিপ স্টিচগুলো দিয়ে নিয়েছি। আমি চিকন মালাইকট সুতাটি ব্যবহার করেছি। এখন আমি শুরুতেই যে স্লিপ স্টিচটি দিয়েছি তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে ওই একই ঘরের মধ্যে পিছন দিক দিয়ে বের করে নিলাম, নিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে দেখুন স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন এই যে লুপটি, এই লুপটি আমি পিছন দিক দিয়ে বের করে নেব। এই যে সাইড দিয়ে হুকটিকে ঢুকিয়ে নিচ্ছি, নিয়ে এই লুপটি হুকের মধ্যে ঢুকিয়ে পিছন দিক দিয়ে বের করে নিলাম। পিছন দিক দিয়ে বের করে নিয়ে এখানে একটি চেন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই যে সাদা কালারের সুতাটি আছে, এই সাদা কালার সুতা দিয়ে কাজ করব। এখন আমি এই ঘরটিতে এই একই ঘরে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিটি করে নিলাম। এখন আমি এই সিঙ্গেল কুশিটির ওপর 4টি চেন করে নেব। 1 2 3 4, 4টি চেন করে নিলাম। 4টি চেন করে 1 2 3, 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও এই সিঙ্গেল কুশিটির ওপর 4টি চেন করে নেব। 1 2 3 4, 4টি চেন করে 1 2 3, 3 নম্বর ঘরে
একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 1 2 3 4, 4টি চেন করে 1 2 3, 3 নম্বর ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে লাস্টে আমার 4টি ঘর বেশি হয়েছে, 1 2 3 4। তো 4টি ঘরকে আমি মেকআপ করে নিচ্ছি। এই 4টি চেনকে আমি 1 2 2 নম্বর ঘরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি লাস্টে এখানে একটি চেন করে নেব। একটি চেন করে এই যে শুরুতে যে সিঙ্গেল কুশি করেছি সেখানে একটি ডাবল কুশি করে নেব। তাহলেই রাউন্ডটি কমপ্লিট হয়ে যাবে। এখন আমি এখানেই একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিটি করে নেওয়ার পরে 5টি চেন করে নেব। 1 2 3 4 5, 5টি চেন করে পরের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5, 5টি চেন করে পরের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5, 5টি চেন করে পরের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শেষের ঘরটিতে এখানে জয়েন করে নেব, সেজন্য 2টি চেন করলাম। 2টি চেন করে একটি ডাবল কুশি করে নেব। এই যে এখানে যে সিঙ্গেল কুশিটি আছে এখানে তার ভিতরে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিলাম। তাহলে রাউন্ডটি দেখুন মেকআপ হয়ে গেল। এখন এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। মাঝখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এর উপরে 5টি চেন করে নেব। 1 2 3 4 5, 5টি চেন করে তার পরের ঘরেই পরের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5, এরপর তার পরের গ্যাপের মধ্যেই একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5, তার পরের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এভাবে এই একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। লাস্টের একটি ঘর বাকি আছে, সেখানে আমি এর আগের রাউন্ডের মতোই প্রথমে 2টি চেন করে নেব এই ঘরটি করার জন্য এখানকার, তারপর ডাবল কুশিটি করে নেব। এই যে এখানে যে সিঙ্গেল কুশিটি করেছি তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি ডাবল কুশি করে নেব। এই জায়গায় আমি একটি সিঙ্গেল কুশি করে নেব মাঝ বরাবর। সিঙ্গেল কুশি করে আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5, 5টি চেন করে তার পরের গ্যাপের মধ্যে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5, তারপরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5, তারপরে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে নিয়ে এই সিঙ্গেল কুশিটির মধ্যে প্রথম সিঙ্গেল কুশির মধ্যে একটি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি। ডাবল কুশিটি করার পরে এই ঘরেই একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। সিঙ্গেল কুশিটি করে নিয়েছি। এখন পরের 5টি চেনের যে ঘর আছে এখানে আমি 9টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5, 6 7 8 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123,
4 5 6 7 8 9। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এই সিঙ্গেল কুশিটি করার পর পরের 5টি চেনের গ্যাপের মধ্যে 9টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এখন পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও পরের 5টি চেনের গ্যাপের মধ্যে 9টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এখন পরের গ্যাপটির মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। প্রথমে যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেই সিঙ্গেল কুশির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি এই মালাইকট সুতাটি জয়েন করে নেব। নীল কালারের মালাইকট সুতা আমি চিকনটি নিয়েছি। তো আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে যে 9টি ডাবল কুশি আছে সেই 9টি ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে ডিজাইন তুলে নেব। সেজন্য আমি এই স্লিপ নটটি হুক থেকে বের করে নিচ্ছি এবং প্রথম ডাবল কুশিতে এই যে প্রথম ডাবল কুশি 1 নম্বর ডাবল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে এই স্লিপ নটটি হুকের মধ্যে ঢুকিয়ে নিলাম আর এই স্লিপ নটটি উপর দিক দিয়ে তুলে নিলাম। এখন স্লিপ স্টিচ করে নেব। এই যে পরের যে ঘরটি আছে এই ঘর দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং স্লিপ স্টিচ করে নেব। আবারও তারপরে ডাবল কুশির ঘর দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে নেব। আবারও তারপরের এই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে স্লিপ স্টিচ। তো এভাবে আমি প্রত্যেকটি ঘরেই স্লিপ স্টিচ দিয়ে নেব। এখানে 9টি ডাবল কুশি আছে। 9টি ডাবল কুশির ঘরেই আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন এই যে সিঙ্গেল কুশিটির সামনে একটি ঘর আছে সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এবং এই প্রথম ডাবল কুশির ঘরটি সিঙ্গেল কুশির এদিকেই আছে অর্থাৎ বাম দিকে আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তো এভাবে প্রত্যেকটি ঘরেই আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রত্যেকটি ঘরেই একটি করে স্লিপ স্টিচ। সিঙ্গেল কুশিটির ঘরে একটি স্লিপ স্টিচ করে তারপরের ডাবল কুশির ঘরে অর্থাৎ প্রথম 9টি ডাবল কুশির 1 নম্বর ডাবল কুশির ঘরে স্লিপ স্টিচ করে নিলাম। একইভাবে আমি পুরো রাউন্ডে স্লিপ স্টিচগুলো করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টের এই যে
কয়েকটি ঘর বাকি আছে, সেগুলো আমি করে নিচ্ছি। এখন শুরুতেই যে স্লিপ স্টিচটি করেছিলাম তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে প্রথম ডাবল কুশির মধ্য দিয়ে হুকটা বের করে একটি স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে একটি চেন করে নেব, তবে এই লুপটি পিছন দিক দিয়ে বের করে নেব। পিছন দিক দিয়ে বের করে নেব, এই যে লুপটি পিছন দিক দিয়ে বের করে নিলাম। এখন এখানে একটি চেন করে নেব, একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটি আমি সুই দিয়ে হাইট করে নেব। কুশি কাটা টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।